পঞ্চগড়ের ঐতিহাসিক ভিতরগড় মহারাজার দিঘিতে ভেসে উঠল এক কিশোরের মরদেহ। হাতে পাওয়া গেছে একটি চিরকুট, যেখানে কয়েকজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য দায়ী করার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এটি কি সত্যি রহস্যময় মৃত্যুর ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? চলুন জেনে নেই বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলার রমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভিতরগড় মহারাজের দিঘি থেকে মানিক হোসেন নামের ১৬ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয়রা দিঘির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার বাসিন্দা রইজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী মরদেহ উদ্ধারের সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। তবে চিরকুটটি আসল কিনা এবং এ বিষয়ে কতটা নির্ভরযোগ্য তা এখনও তদন্তাধীন। ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। দর্শকদের প্রতি অনুরোধ, তদন্ত শেষ হওয়ার আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো গুজব বা অযাচাইকৃত তথ্য প্রচার করবেন না। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ধরনের নির্ভরযোগ্য স্থানীয় সংবাদ সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।